রাখলাম, তৃতীয় বছর রাখলাম, আমার মৃত্যুর বছর যেটা সেই বছরও রাখলাম। অর্থাৎ কিয়ামতের মাঠে আমলনামার পৃষ্ঠা খুললে প্রমাণ হয়ে যাবে যে এই বান্দা সারা জীবন রোজা অবস্থায় ছিল, এই সওয়াব তার নামা আমলে আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত ইবাদত আছে এই ইবাদতগুলির মধ্যে সিয়াম, রোজা, এটা হচ্ছে আল্লাহর সবথেকে প্রিয়তম একটি ইবাদত। এই ইবাদত যদি আমার সারা জীবন আমার আমলনামায় উঠে যায়, তাহলে আমার নাজাত কেউ ঠেকাতে পারে না, জান্নাতুল ফেরদাউস কেউ কেড়ে নিতে পারে না, জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাই চূড়ান্ত ব্যবস্থা। অতএব সেই শাওয়াল মাস আমাদের সন্নিকটে, আমরা যেন নারী পুরুষ যারাই সমর্থন রাখি, নিশ্চয়ই যেন আমরা শাওয়াল মাসের 6টি সিয়াম রাখতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক এনায়েত করুক। সূরা নাম আয়াত নাম্বার 160 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন কোনো ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ করে দেই। এটা হলো কমপক্ষের কথা বলা হয়েছে। এরপর আল্লাহর ইচ্ছা তিনি আরও বাড়িয়ে দেন, যত খুশি চান তত তিনি দেন, এটা আল্লাহর ইচ্ছা। অতএব তিনি ভালো কাজ অবশ্যই 10 গুণ করে দেন। অপরদিকে বান্দা যদি কোনো খারাপ কাজ করে, পাপ করে, তবে কিন্তু একটা পাপের একটাই গুনাহ লেখা হয়, তা কিন্তু বাড়ানো হয় না। অপরদিকে একটা ভালো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ করে দেন কমপক্ষে, কোরআন দ্বারা সেটা প্রমাণিত। অতএব এই যে সিয়াম, এই যে ফিতরা, এই যে ঈদ, এই যে ভালো কাজ, এই যে মসজিদ বানানো, মসজিদ নির্মাণ, প্রতিটি ভালো কাজ যেন আমরা সংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যেই কেবলমাত্র করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই সুমতি ও সুতৌফিক এনায়েত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাদরে কবুল ও মঞ্জুর করুক। আমাদের দান সাদকা এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুক। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুক। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা পৃথিবী ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খবরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম বানিয়ে দিক, জান্নাতের একটা বাগিচায় পরিণত করে দিক, জান্নাতের সাথে একটা প্রশস্ত রাস্তা বানিয়ে দিক, এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক। খাস করে আমরা যারা সন্তান সন্ততি আছেই, আমাদের যাদের বাপ নেই, মারা গেছে, যাদের মা নেই, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে, যাদের দাদা দাদু চলে গেছে, নানা নানু চলে গেছে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন চলে গেছে, ছেলে মেয়ে স্ত্রী পরিজন চলে গেছে, স্বামী চলে গেছে, একবার একটু তাদেরকে স্মরণ করুন। এই যে মাহে রমজান, তারা যদি বেঁচে থাকতো, অসুস্থ হতো, ডাক্তারের কাছে যেতে হতো, ঔষধ কিনতে হতো, তাদের সেবা যত্নের সময় যেত, আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে চলে গেছেন, তারা আর পৃথিবীতে নেই। তাদেরকে মনে করে একটু চোখের পানি ফেলুন, তাদের জন্য একটু ইস্তেগফার করুন, একটু ক্ষমা ভিক্ষা চান। আপনি ছেলে, আপনি বাপের জন্য একবার বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এভাবে আপনি সন্তান, আপনি পিতামাতার জন্য, দাদা দাদির জন্য, পিতার উপরের দিকে যতজন আছে, মায়ের উপরের দিকে যতজন আছে, তাদের সকলের জন্য এই দোয়া যথেষ্ট। জীবিত, মৃত, উপস্থিত, অবর্তমান, সর্বক্ষেত্রে আপনি সন্তান হিসেবে আপনার উপরের দিকে শিকড়ের যত আছে সব দের জন্য আপনি এই দোয়া ব্যক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে আপনার দোয়া কবুল করবেন, এবং আপনার পিতামাতা, আপনার দাদা দাদু, আপনার নানা নানি, আপনার আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা আছে, তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ বারংবার আমাদের সামনে পেশ করেছেন, কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা করি না। সোমবার আসে, কবরবাসী আল্লাহর কাছে একটাই কামনা করে, তার সন্তানদের কাছে, সমাজবাসীর কাছে, তারা একটু ক্ষমা ভিক্ষা করুক। বৃহস্পতিবার আসে, একই কামনা করে কবরবাসী, অথচ আপনার ঘরের পাশে কবর, আপনি একবারও ছেলে হিসেবে একটু আপনি আপনার বাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন না।